হাওড়া জেলা হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভে ডিওয়াইএফআই। সুপার নারায়ণ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভে দীপশিতা সহ ডিওয়াইএফআই নেতা কর্মীরা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি টিভি 9 বাংলার পর্দায়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হাওড়া জেলা হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ ডিওয়াইএফআই এর যে ছবি আমরা দেখাচ্ছি। সুপার নারায়ণ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভে দীপশিতা সহ ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। সুব্রত, কি ঘটেছে এখানে? দেখো, গতকাল রাতে তোমাকে আমি জানিয়ে রাখবো, এক পেশেন্ট, তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল এক কিশোরীকে। সেখানেই সিটি স্ক্যানের যে টেকনিশিয়ান, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে শ্লীলতাহানি করেছে বা মলেস্টেশন করেছে, এমনই ঘটনা উঠে আসে। এবং তারপরে হাওড়া থানার পুলিশ সেই সিটি স্ক্যানের যে টেকনিশিয়ান তাকে গ্রেপ্তার করে। এবং তারপরে আজকে সকাল থেকে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা হাওড়া জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় এবং বেলা বাড়ার পরে কিন্তু সেখানে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতা ধরেরা গেলে সেখানকার যে সুপার রয়েছে, সুপারিনটেন্ডেন্ট, তার ঘর ঘেরাও করা হয় এবং তার কাছে জবাবদিহি করা হয় যে কেন এরকম ঘটনা ঘটলো। ঘটনাস্থলে প্রচুর পুলিশ থাকলেও মহিলা পুলিশ প্রথম দিকে ছিল না, যার ফলে বিক্ষোভ বেড়ে গেছিল। পরে মহিলা পুলিশ আসছে, বিক্ষোভ প্রশমিত হয় এবং জবাবদিহি চাওয়া হয় যে এরকম ঘটনা রাজ্যে যখন একের পর এক ঘটে যাচ্ছে তখন কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুভজিৎ, ধন্যবাদ সুব্রত। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি হাওড়া জেলা হাসপাতালের ছবি, সেখানে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই নেতা কর্মীরা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। সুপার নারায়ণ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখান দীপশিতা সহ ডিওয়াইএফআই এর নেতা কর্মীরা। হাসপাতালের ভেতরের ছবি আমরা দেখাচ্ছি। সরকারি হাসপাতালে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি হাওড়া জেলা হাসপাতালের ভিতরের ছবি। আঠাশ তারিখে হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। যেমনটা জানা গেছে, এক ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এরপরেই ডিওয়াইএফআই নেতা কর্মীরা সকালবেলা পৌঁছে যান হাসপাতালে। হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। আমরা হাওড়ার ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বর্ধমানের দিকে। সেখানে রাস্তায় নেমে এসেছে এবিভিপি, যে ছবি আমরা দেখাচ্ছি। রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি কর্মী সমর্থকরা। মনোতোষ আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী মনোতোষ। মনোতোষ, খুব আসতে তোমার কথা আসছে। এবং তারা হাতে প্লাকার্ড পেস্টুন নিয়ে তারা এই যে বিক্ষোভ র্যালি, সেই র্যালি শুরু করেছেন। এবং তাদের যেটা দাবি যে নির্যাতিতার বিচার চাই, অতি দ্রুত বিচার করতে হবে, এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে র্যালি বার করেছে। বর্ধমান স্টেশন চত্বর থেকে র্যালি এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই র্যালি শেষ হবে বর্ধমানের কার্জন গেট চত্বরে। এবং সেখানে গিয়ে একটি বিক্ষোভ সভা করার কথা, যে যারা এবিভিপি সদস্য কিন্তু তারা এমনটাই জানাচ্ছেন। শুভজিৎ, বর্ধমানে এবিভিপি এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। পুলিশি অ্যারেঞ্জমেন্ট কিছু নজরে আসছে নাকি পুলিশ ছেড়ে দিয়েছে? দেখো, পুলিশ বর্ধমান স্টেশন চত্বরের ঠিক বাইরে কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে এই র্যালিকে ঘিরে। এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কর্মী তারা কিন্তু প্রচুর সংখ্যায় রয়েছেন। এবং যেটা বিজেপি কর্মী, যারা এবিভিপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারাও কিন্তু আজকে প্রচুর সংখ্যায় জড়ো হয়েছেন তাদের এই র্যালিতে। এবং প্রত্যেকে কিন্তু হাতে তাদের দলীয় পতাকা রয়েছে, কারো হাতে রয়েছে বিভিন্ন পোস্টার এবং
সেই পোস্টারের মাধ্যমে তারা যে ঘটনা সেই ঘটনা তুলে ধরেছেন এবং যে নির্যাতিতা তার বিচার দাবি করে এই র্যালি শুরু হচ্ছে বর্ধমান স্টেশন চত্বর থেকে। শুভজিৎ, নজর থাকবে মনোতোষ, নজর থাকবে, নজর রাখো।